নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা থেকে ভালো রোদ উঠেছে এবং প্রচণ্ড গরম। মানে এতটা গরম যে সকালবেলা উঠে স্নান করতে হয়েছে। সচরাচর আমরা অতটা সকালে স্নান করি না, ঘুম থেকে উঠেই স্নান করেছি আগে। আর রোদ দেখছেন বাইরে কীরকম পরিমাণ, প্রচণ্ড রোদ। আজকে যাব হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে কিছু কেনাকাটা করার আছে। আর কি কেনাকাটা করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দেখছেন দূরে যে গাছগুলো হয়ে আছে কত সুন্দরভাবে অ্যারেঞ্জলি, ওগুলো হচ্ছে ঝিঙে গাছ। ঝিঙে লাগিয়েছে। আর প্রত্যেক দিন আমি এক বালতি করে ঝিঙে তুলে নিয়ে যেতে দেখি যিনি লাগিয়েছেন তাকে। মানে ওই বাগানটায় প্রচুর পরিমাণ গাছ লাগানো আছে। আর শাক হচ্ছে আমার প্রিয়, প্রচুর প্রচুর গাছ আছে। তো সকালবেলা আমরা কোনো রকমের রান্না ঠান্না করে বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে দুর্গাপুর লাগে হচ্ছে 40 মিনিট থেকে 45 মিনিট মতো। আমরা আমাদের পার্সোনাল কারেই গেছি। আর এখন প্রায় দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, কারণ কি ওখানে একটু কাজ আছে, পার্সোনাল কাজ আছে, সেগুলো তো আর আমি শেয়ার করি না, কিন্তু তার সাথেও আরও একটা কাজ আছে, একটা জিনিস কেনাকাটি করার আছে অর্চির জন্য। ওর কেনাকাটি করার আছে, যেটা বলতে জংশন মলে যাব, সেখানে শ্যামসুন্দর চান্দিওয়ালা থেকে গলার একটা রূপোর চেন কিনবো, সিলভার যেটা বলে। তো সেই জন্য দেখলাম যে অসুবিধা হবে না, দুপুরবেলা যদি বেরোই, ওই রোদ পড়েছে, তবুও যদি দুপুরবেলা বেরিয়ে যাই গাড়িতে যাব আর ওখানে গিয়েই মলে ঢুকে যাব, অসুবিধা হবে না। মাকে নিয়ে গেছিলাম, আর মা যেহেতু আমাদের বাড়িতে ছিল, মাকে নিয়েই গেছিলাম শপিং মলে। আর কেনাকাটা করব এখন আমি এখানে ঢুকে শুধু ওকে বলছি যে আমার এত খিদে পেয়ে গেছে, তুমি কোথাও নিয়ে চলো। তাই জন্য স্পেন্সার্সে নিয়ে এসছে। এখানে একটু খাবার দাবার কেনাকাটা করতে এসছি। এটা হচ্ছে জাংশন মলে ঢুকেই একদম ফ্রন্টেই আছে এই স্পেন্সার্সটা। তো এখানে এসে একটু চকলেটস, বিস্কিটস, এমনি আরও অনেক কিছু কেনাকাটা করলাম। আর আরও অর্চি এসে মাত্রই যা দা পারছে সেটা নাও, এটা নাও, ওটা নাও করে যাচ্ছে। এগুলো নিয়ে একটু খাবার দাবার খেয়ে এখন চলে এসেছি শ্যামসুন্দর চান্দিওয়ালা যাব বলে ওখান থেকে বেরিয়ে। এবার চলুন ওপরে যাওয়া যাক। আর ওপরে উঠতে খুব সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন, বলছিলাম না একটা সুন্দর জায়গা, এই জায়গাটা কি সুন্দর সুন্দর স্ট্যাচু আছে, খুব ভালো লাগে জায়গাটা। এই দেখুন কত সুন্দর সুন্দর কসমেটিক্স আছে। এইখানে আসলে আমার কসমেটিক্স একটা কেনা চাই, সেটা দরকার হোক কি না দরকার হোক কিনবো। প্যান্টালুন্সে একবার হলেও যাব, যদি পছন্দ হয়ে যায় কিছু একটা কেনাকাটা করব। আর দেখবেন যেটা যে যাব বলেছিলাম, এই দেখুন সেই শ্যামসুন্দর চান্দিওয়ালার দোকান, কি দুর্দান্ত সব রূপোর কাজ করা জিনিসপত্র, দারুণ দারুণ। এখানে যা দেখছেন সমস্ত কিছু রূপোর। এই দেখুন এখানে সিংহাসন আছে একটা, সেটাও রূপোর, বিশাল সিংহাসন, অনেক দাম হবে। আমার কাছে কিছু কিছু জিনিস ছিল রূপোর, ভেবেছিলাম সেগুলোকে এক্সচেঞ্জ করিয়ে নেব আর আমার যেগুলো দরকার নিয়ে নেব। কিন্তু আমরা যখনই একটু যাচাই করে জিনিস না নিই, যে কোনো কিছু ক্ষেত্রে, মানুষ হোক কি জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রেই হোক, মানুষকে যাচাই করে না নিয়ে আমরা যা ঠকেছি, ও মাই গড, কি বলবে। ও অভিনেত্রী অভিনেতাদের জীবনে আমরা ঢুকে পড়েছিলাম, বুঝতেই পারিনি অভিনয়। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা অত্যন্ত রিল্যাক্স ঢুকে গেছি, ইটস ওকে, বেরিয়েও গেছি। এখন আমরা শান্তি বোধ করি। সেই রকমই চাঁদিগুলো তো আমি কিনে নিয়েছিলাম আগে, আমার কেনা নয়, যতই বলুন, আমি গীতা গোস্বামী পার্সোনালি বলছি, আমি আমার লাইফে কিন্তু একটু যাচাই না করে কোনো কিছু নিই না। জিনিসগুলো আমাকে ওই রূপোর দিয়েছিল গিফটে। পায়ের তোড়া যেটা ছিল সেটা আমাকে জন্মদিনে দিয়েছিল একজন, অর্চিকে গলার চেন দিয়েছিল একজন ওর পৈতের সময়, অর্চিকে কোমরের বিছে দিয়েছিল আমার এক দাদা, সেটা ওর অন্নপ্রাশনের সময়। তো সেগুলো যখন আমি এখানে এক্সচেঞ্জ করতে গেলাম, তো সেগুলোর দাম বলছে আপনাকে 100%-এর মধ্যে 40% দাম দেবে, তার মধ্যে থেকে মজুরি কাটবে। এভাবে 20,000 টাকা জিনিসের দাম এসে দাঁড়িয়েছে 5-6 হাজার টাকা। বললাম ইম্পসিবল, আমি তো এই জিনিসগুলো আর দেবই না, আমার ঘরেই পড়ে থাক,
এত এত দামি জিনিস যদি এখানে মাত্র 4-5 হাজার টাকা দিচ্ছে, দরকার নেই। এখানে এসে অর্চি নিজের মানে গলার চেন পছন্দ করেছে, আর আমি পছন্দ করছি পায়ের তোড়া। বিভিন্ন রকম পায়ের তোড়া পরে পরে দেখছি। এখানে দারুণ দারুণ সব পায়ের তোড়া, অ্যাঙ্কলেট টাইপের দেখতে, এমনি নর্মাল পায়ের তোড়া আর গলার চেন অর্চির যেগুলো, সেগুলো প্রায় 7-8 হাজার টাকা করে দামের। তো অর্চির জন্য একটা গলার চেন কিনেছি, পছন্দ হয়েছে, কিন্তু ওর একটা পছন্দ ছিল অন্য টাইপের, যেটা আমি নিইনি। সেটা একটু মোটা এবং বিশ্বাস করুন গায়ে লাগবে আমি জানি না, ঠিক লোফাররা যেরকম পরে ওরকম টাইপের একটা চেন ছিল। ওটা ওর পছন্দ ছিল না, কিন্তু গোট যে চেনগুলো, সেই চেনগুলোর সাথে ডাবল। তো ওই লোফার টাইপের চেনগুলো আমার একদম অপছন্দ, আমার অর্চিরও প্রচণ্ড অপছন্দ। শেষে এই চেনটা নিলাম। চেন নেওয়া হয়ে গেছে। এরপরে চলে যাব বাড়ি, কারণ কি অনেক কাজ ফেলে বাড়িতে এসেছি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সকালবেলা উঠে কোনো রকম রান্না ঠান্না করে অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম। এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে মায়ের এক বোন আছে, তার বাড়িতে একবার যাব, আধ ঘন্টা মতো থাকবো, গল্প টল্প করবো, ফিরে চলে আসবো। তো আপনাদের সাথে নতুন ব্লগে আবার দেখা হবে। এই ব্লগটা আমি বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যে রাখলাম। তবে একটাই কথা আপনাদেরকে বলার, জীবনে যখনই কোনো মানুষ বাছাই করবেন একটু ভেবে চিন্তে করবেন, নইলে কিন্তু জীবনটা ঝিঙ্গালালাভু হয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে ব্লগটা দেখার জন্য। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানুষের জীবনে শান্তি দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, বাই বাই।